শোনা, এটা কে তুলবে? বোটা ধর, বোটা ধর, আর এক হাত দিয়ে ধর, ওটা না ছিঁড়ে যায়। রাধে রাধে বন্ধুরা, আজ আর আপনাদের সঙ্গে পুরনো ভিডিও শেয়ার করব না। আজ থেকে আবার নতুন ভিডিও শুরু করলাম। আর কালকে আমরা ঘুরতে যাব। আমার ঘুরতে যাওয়ার একদম ইচ্ছা ছিল না, আমার ইন্ডিয়া যাওয়ার ইচ্ছা ছিল, এই আমেরিকার মধ্যে ঘুরতে যাওয়ার ইচ্ছা ছিল না। তো সোনার বাবা বলছে চলো ঘুরে আসি। তো সোনার বাবা ছুটি নিয়েছে, আমি ওকে বারণ করেছিলাম যে আমি ঘুরতে যাব না, কিন্তু সোনার বাবা কাজ থেকে ছুটি নিয়েছে। তো যাই হোক, কালকে আমাদের ঘুরতে যেতে হবে। তো আজ সেই জন্য একটু কিছু কেনাকাটা আছে, তো সেইগুলো বাজার টাজার করবো। আর আজকের দিনটা দেখি কিভাবে কাটাই, আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর শব্দ হচ্ছে ইগনোর করবেন, তার কারণ হচ্ছে আমাদের বাড়ির এই পাশটা হচ্ছে ঘাস কাটছে কোনো এক বাড়িতে, পিছনে এক বাড়িতে ঘাস কাটছে, তা বাদেও পিছনে এক বাড়িতে হচ্ছে গান। জানি না আপনারা শুনতে পাচ্ছেন কি না। যেহেতু ছুটির সময় এখন যে কোনো দিন গান চালাতে পারে, কারণ এখানের শনি রবিবারই বাড়িতে দেখি জোরে জোরে গান চালাই, তাছাড়া অন্য কোনো বার এরকম জোরে জোরে গান চালাতে আমি শুনিনি। কিন্তু এই ছুটির সময় দেখি যে ওর বাড়ি এরকম যে কোনো দিন গান বাজে, মানে বাচ্চাদের স্কুল ছুটির সময়। তো বন্ধুরা চলুন এখন থেকে ভিডিওটা শুরু করছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। হ্যাঁ হ্যাঁ, তাহলে বন্ধুরা এই যে আমাদের এই ধনেগুলো এখনো মাড়াই করা হয়নি, বৃষ্টি হচ্ছে, ঢেকে রাখা হচ্ছে। আর এই গাছগুলো একজন দিয়েছে আমাদেরকে, লঙ্কা গাছগুলো, এগুলোকে হ্যাঁ বসাতে হবে। আর বন্ধুরা আজকে সকালে এইগুলো তুলেছি, এখানে এটাকে পেতে দেবো, দিয়ে এখানে আবার ভেন্ডি গাছ লাগাবো। আর দেখুন আজ সকালে তারপরে এগুলোও করেছি। এখানে যে ভেন্ডি গাছ ছিল, ঘাস তুলে কি সুন্দর করে বসিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। হ্যাঁ মা চল, হ্যাঁ চল, আমরা এখন তুলতে এসেছি, আমি আর আমার মা তুলতে এসেছি। কি মা? না বলবে না, ব্ল্যাকবেরি, আমরা ব্ল্যাকবেরি তুলবো আর শশা তুলবো। আর এখানে অনেক বরবটি হয়েছে, এখন তোলার সময় নেই, দেখো মা। এখানে লম্বা লম্বা লাফা হয়েছে বরবটি। মা এই পথ দিয়েছে, এই পথ দিয়েছে এখানে, এই যে দেখো, এই দেখো, এগুলো আরো বড় বড় হবে। এই যে এই তো শশা না, এটা শশা এখানে। এদিকে এসো, এদিকে এসো, এই দেখো, এই একটা শশা, এই একটা শশা। তোলো তোলো, আমি তুলবো, হ্যাঁ তুলবো, আমি তুলবো, আমাকে তুলতে হবে, যেখানে ওর গায়ে কাটা তো, ওই একটা। হ্যাঁ আছে আছে, এই যে একটা, দেখো এটা আরো বড় হয়েছে, মা দেখেছো? হ্যাঁ কাটা, কিন্তু কাটা। হ্যাঁ ওই আর একটা, তোলো 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 তোলো, এই তুমি তোলো এটাকে, অনেক কাটা। চল আচ্ছা, মা এদিকে এসো এবার। বন্ধুরা এখানে অনেক পরিষ্কার করেছি, মাটি দিয়েছি গাছের গোড়ায়, কচু গাছের গোড়ায় সুন্দর করে। এগুলো করতে অনেক সময় লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কচুর পাতায় জল। আর এইগুলোকে, এই বরবটিগুলোকে বীজ রাখবো, এই দুটোকে। হ্যাঁ ওই কচুর পাতায় জল দেখবে এখন, দাও ওই যাও মা, ওদিকে যেও না, বেশি ঘাস তোলা হয়নি। আর এই যে আমরা ব্ল্যাকবেরি তুলতে এসছি, এই যে আমাদের ব্ল্যাকবেরি, দেখো দেখো দেখো। না নষ্ট হয়নি, ওটা পোকা একটা, সরে যা সোজা, পোকা সোজা। আর এখানে একটা আছে, এখানে দুটো আছে মা। হ্যাঁ হ্যাঁ বাচ্চা, এই যে ব্ল্যাকবেরি, এই যে দেখো। তুমি ধরো, তুই ধরবে না? আচ্ছা আমি তো তুলে, আমি পোকা সরিয়ে দিচ্ছি। ওই যে আমরা কচুর পাতায় জল দেখবো। মা ওখানে হাত দাও, মা ওখানে অনেক ঘাস, তো শশাগুলো নাও এখান থেকে। আচ্ছা আমি নিচ্ছি। রাতে গুড মর্নিং বন্ধুরা। নিত্য নৈমিত্তিক ব্যাপার, কাজের থেকে বাড়ি আসার পরে এবার একটু বাগানে কাজ না করলে ঠিক ভালো লাগে না আর কি। যতই কষ্ট হোক, কাজের থেকে যখন বেরোই মনে হচ্ছে না এক্ষুনি ঘুম পাবে। গাড়ি চালিয়ে আস্তে আস্তে কখনো ঘুম পাই, কিন্তু বাড়ি আসলে আবার এনার্জি আপ হয়ে যায়, বাগানে কাজ করতে হবে।
জানি না কী করে হয় এটা, যাই হোক। তো গতকাল আমি বাইরে ঘাস কেটেছিলাম, যেহেতু ঘাসগুলো বড় হয়ে গিয়েছিল, তো আপনাদের সামনে ক্যামেরা করে দেখাচ্ছি। তো দেখুন, ঘাস কাটার পরে আমার যেহেতু ঘাসগুলো রাখার মেশিনের সাথে ব্যাগটা নেই, তো ঘাসগুলো কিছু কিছু জায়গায় এমন করে মানে পড়ে থাকে আর কি। তো এগুলো দেখতে খারাপ লাগে, আর এগুলো না কুড়ালে এগুলো উড়ে উড়ে আবার নোংরা হয়ে যায়। তদ্রূপ বাইরেও এরকম হয়েছে, দেখাচ্ছি দেখুন বাইরেও। তো ওই ঘাসগুলোকে জড়ো করে এক জায়গায়, ওই যে র্যাকটা দিয়ে এক জায়গায় জড়ো করে রেখেছি। প্রথমে ভাবছিলাম যে প্রথমে ব্লো করা শুরু করব এই মেশিন দিয়ে, কিন্তু ভাবলাম তাতে অসুবিধা বেশি হবে। তো আগে এই ঘাসগুলোকে এরকম এখানে ওখানে ওখানে এরকম জায়গায় জড়ো করেছি। প্রথমে জড়ো করে এখানে তুলে বাগানে যেখানে গর্ত আছে সেখানে দিয়ে দেবো। তারপরে মেশিন দিয়ে ব্লো করব যে বাকি ঘাসগুলো আছে। আর এখানে দেখছি আবার পেপার দিয়ে গেছে। তো যাই হোক, এটা থেকেই শুরু করব। আর আজকে আমাদের এসি ঠিক করার লোক আসবে। আর ওই যে দূরে কাকা ঘাস কাটছে, দেখতে পাচ্ছেন? দেখাচ্ছি, কাকা ঘাস কাটছে, দেখা যাচ্ছে দূরে ওই যে কাকা ঘাস কাটছে মেশিন দিয়ে। কাকা ঘাস কাটছে, মানে আমাদের বাড়ি থেকে কাকার বাড়ি 7-8টা বাড়ির দূরে। এই প্রথম দেখা গেল, জুম করলেও দেখা যাচ্ছে কাকা ঘাস কাটছে রাস্তার সাইড দিয়ে। আর যে লাল গাড়িটা ওপাশে ডান দিকে মুখ করে, ওটা কিন্তু রাস্তার ক্যানালের ওপাশে। আমাকে দেখতে পাইনি মনে, পরে যখন দেখবে যে আমি জুম করেছি তখন বুঝতে পারবে। তো বন্ধুরা, ভাবলাম হাঁটতে হাঁটতে গিয়ে কাকার সাথে কথা বলে আসি, তারপরে এসে বাকি কাজগুলো করবো। আমি ঘুরে আসি। বন্ধুরা, আমরা চলে এসেছি আমাদের আম বাগানে। তো আপনাদের দেখিয়েছিলাম যে আমাদের আম গাছে বোল হয়েছে। তো বোলগুলো তো সবই পড়ে গেছে, কিন্তু তার মধ্যে থেকে 3টে আম মানে ভালো আছে। মানে 3টে আম ছিল, এই একটা, কিন্তু আমগুলোর নিচে এই রকম হয়ে যাচ্ছে। এমা, আমি ভাবলাম তুই তুলবি, ধরতে না ধরতেই দেখুন খুলে গেল। তো এই নিচ থেকে পচে যাচ্ছে বলে ওই জন্যেই এই 2টো আম তুলে নেব। ওই আমটা ভালো আছে, এই যে এই আমটা এখনো ভালো আছে, কিন্তু এই আম দুটো কেমন যেন হয়ে গেছে। শোনা, এটা কে তুলবে? বোটা ধর, বোটা ধর, আর এক হাত দিয়ে ধর, ওটা না ছিঁড়ে যায়। হ্যাঁ, এই আমটা থাক। এটা আমি তুলি কি ওটা? আঠা গায়ে লাগলে কিন্তু ঘাবে। হাত ধো। মা, ওটা তুলে যাবে না, ওটা অন্য দিন তুলবো, সরো। ওটা আজকে তুলতে, ওটা ওই আমটা যখন পাকবে গোপালকে দেব। এই আম দুটো দিয়ে আজ আমি আম ডাল করব। আর কি হাওয়া হচ্ছে দেখুন বন্ধুরা, ভীষণ হাওয়া হচ্ছে, গরমও পড়েছে, হাওয়াও হচ্ছে। বন্ধুরা, এখানে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা প্রায় হয়ে গেছে, এটা বন্ধ করে দিই। আর এখানে ডাল সিদ্ধ করতে দিয়েছিলাম আম ডাল করব বলে। আগে একদিন ফুলকপি রান্না করেছিলাম, আর ফুলকপির ডাঁটাগুলো রেখে দিয়েছিলাম। তো ফুলকপির ডাঁটা দিয়ে আলু দিয়ে আর এখানে গাজর বানিয়ে রেখে দিয়েছি, সব একসঙ্গেই ভাজা করব। আর যে আমগুলো গাছ থেকে তুলে নিয়ে এসেছি, এই আমগুলো এখন আম ডাল করব। তো বন্ধুরা, আম বানিয়ে নিয়েছি, আর আমের মধ্যে না একটুও দানা ছিল না, এক ফোঁটার জন্য মানে দানা ছিল না, জানি না কেন, প্রথমবার বলে কিনা। আর আম যখন বানিয়েছি তখন আম থেকে এত সুন্দর গন্ধ বের হচ্ছে, কি বলবো। যাই হোক, আমেরিকার মতন জায়গায় নিজেদের গাছের আম রান্না করছি, সেটা আবার ভগবানকে ভোগ নিবেদন করবে, এটাই আমাদের কাছে অনেক। তো দেখুন, 2টো আম বানিয়ে এতটা হয়েছে, তো এটা দিয়ে এখন ডাল তৈরি করব। তো বন্ধুরা, আজ ভগবানকে ভোগ নিবেদন করেছি অন্ন, এখানে মিক্সড সবজি, ওই ফুলকপি ডাঁটা রান্না করেছি, আর এখানে টক ডাল আর শশা। তো এবার আমরা প্রসাদ পাবো। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর এখন বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছি পড়াতে। ও টোপলা কোন জায়গায় নিয়ে যাচ্ছিস? চিপস আমি থেকে নিয়ে নিয়েছি না, কোথায় নিয়ে যাচ্ছিস? মা দেখতে এসে মা রেইনবো। বন্ধুরা দেখুন, সূর্য অস্ত যাচ্ছে
আর এখানে দেখুন কি সুন্দর রেইনবো হয়েছে, কি ওই যে সুন্দর New রেইনবো, Orleans ওই Island ওইটুকুনি জায়গায় রেইনবো হয়েছে। Give credits to Videsh. ক্যামেরাতে অত বোঝা যাচ্ছে না, আরে ভালো করে দেখ মা কি সুন্দর রেইনবো হয়েছে, দেখো। সবাই আমাকে ক্রেডিটস দাও, আমি আগে পেয়েছি। ইয়েস ওয়াও কি সুন্দর লাগছে। বন্ধুরা এদের পড়া হয়ে গেছে, আমরা এখন চলে এসেছি ওয়ালমার্টে। এখান থেকে কিছু জিনিস নেব, এখান দিয়ে চলো চলো দরজা খুলে দাও। আমাদের ওয়ালমার্ট থেকে যা যা শপিং করার সেগুলো করা হয়ে গেছে। এবার চলে এসেছি ফুল দেখতে। কিছু কিছু ফুলের কালার আছে এত সুন্দর যেগুলো আগে দেখিনি, তো সেগুলো আমার প্রিয় পরিবারের বন্ধুদের সঙ্গে শেয়ার করছি। জানেন বন্ধুরা, ওয়ালমার্ট থেকে আমি যা যা শপিং করেছি সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতেই ভুলে গেছিলাম, তো বাড়ি গিয়েও ভুলে গেছি শেয়ার করতে। শুধু ইন্ডিয়ান স্টোর থেকে যা যা আমরা শপিং করেছি সেগুলোই আপনাদের সঙ্গে শেয়ার করা হয়েছে। তো বন্ধুরা এখন আপনাদের সঙ্গে শেয়ার করি, ঘুরতে যাব বলে এখানে মুড়ি নেওয়া হয়েছে, মাখানা নেওয়া হয়েছে, এখানে কচুরমুখী, আলুটা ওয়ালমার্ট থেকে নেওয়া হয়েছে। এখানে আছে জিরের গুঁড়ো, সর্ষের তেল, সয়াবিন, গোলমরিচ, এটা বাড়ি গোলমরিচ, এখানে আছে মুগ ডাল, আর এখানে আছে হাক্কা নুডলস। এই যে এইগুলোই বাজার করা হয়েছে। আর দেখাচ্ছি, আর ওয়ালমার্ট থেকে নেওয়া হয়েছে অ্যাভোকাডো। রাধে রাধে বন্ধুরা, আপনাদেরকে কালকে বলেছিলাম যে আমরা এক জায়গায় ঘুরতে যাচ্ছি, তো সেখানে ঘুরতে চলে এসেছি। আর কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি, ওই জন্যেই ভিডিওটা শেষ করতে এলাম। এখন অনেক রাত, ঘরে মেয়ে আর মেয়ের বাবা ঘুমিয়ে পড়েছে। আমি আর আমার ছেলে এসেছি গাড়িতে কিছু জিনিস নিতে। দুটো নিয়ে আর লাগবে না দুটোই নিয়ে, আমার জলের বোতলটা নিয়ে। তো গাড়িতে জিনিসগুলো নিতে এসেছি, তো জিনিসগুলো নেওয়া হয়ে গেছে। দেখ লক কর। এখন যাব ঘরে, আর আপনারা পরের দিন ভিডিও দেখতে পাবেন যে আমরা কোথায় এসেছি। তো বন্ধুরা, নতুন একটা দিন, নতুন একটা ব্লগ আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে।